দেখেন মেনুতে একটা সাব মেনু তৈরি করব। সাব মেনুটা কার আন্ডারে করব এটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে, যে কন্টাক্ট আছে নাকি আওয়ার গ্যালারি নাকি ওইটা। বুঝতে পারছি কোনটার নিচে করতে চাইতেছি। ধরেন না আওয়ার গ্যালারিতে আমরা মেনু করব, তাহলে আমাকে ড্রিমওয়েভারে গেলাম, আওয়ার গ্যালারি। এই আওয়ার গ্যালারির ভিতরে আমি 2টা বা 3টা মেনু করতে চাইতেছি। তাহলে আমি যে এই এলাইটা আছে না, ইন্ডিং এলাই, আওয়ার গ্যালারির ইন্ডিং এলাই, বুঝতে পারছি, ওটাকে একটু ফাঁকা করলাম। এইখানে আমি মেনু লিখে দিব, এবার নতুন করে মেনু তৈরি করব। তাহলে মেনুগুলো কীরকম হইতে পারে আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম, আপনার পরবর্তী চেঞ্জ করে নেব। এটার ভিতরে দেখেন আমি ইউএল একটা শুরু করলাম, ইউএল শেষ করব। কপি করে আনছে, আমি চেঞ্জ করে দেব, আমি চেঞ্জ করে দেব, সরি হ্যাশ। এখন আমি এগুলোকে নাম দিয়ে দিব, আমি বোঝানোর জন্য এমনি একটা নাম দিয়ে দিলাম। হ্যাঁ, বিষয়টা আমি আবারও দেখাইতেছি আপনাদেরকে, সমস্যা নেই। এই যে এইভাবে আমাদের একটা মেনু হয়েছে, এই যে দেখেন এটার নিচে 2টা মেনু হয়েছে, কিন্তু মেনুটা এলোমেলো হয়ে গেছে। এখন আমার সিএসএস এ গিয়ে এটাকে ডিজাইন করে দিতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। এখন কিভাবে করছি জিনিসটা আবার দেখাই। আওয়ার গ্যালারিতে করতে হবে তা না, আমাকে যে আওয়ার গ্যালারিতেই করতে হবে তা না, আমাকে যে জায়গায় করতে চাই এরকম ছিল তো এরকম। আমার দরকার না, ধরেন আওয়ার সার্ভিসে আমি ড্রপ ডাউন মেনু তৈরি করব, এতটুকু তো জানি। প্রথম কি করি, মেনু তৈরি করার জন্য অর্ডার আনঅর্ডার লিস্ট, তারপরে লিস্ট, তারপরে হচ্ছে লিঙ্ক করি, এর ভিতরে আমরা করি। এখন আমি কি করব, লিস্টের ভিতরে আরেকটা লিস্ট তৈরি করতে চাইতেছি, এই একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট তৈরি করতেছি। তাহলে এলআই শুরু হয়েছে না, এখানে এলআই শেষ হয়েছে, এই এলআইয়ের মাঝে আমি লিখে দিব। লিখে দেওয়ার ক্ষেত্রে আমি একটা ট্যাব ব্যবহার করি, আমার বুঝতে সুবিধা হবে, তাই আমি একটা ট্যাব ব্যবহার করলাম। আমি লিখবো হচ্ছে ইউএল, মানে অর্ডার লিস্ট, এবং আমি কি করব, অর্ডার লিস্টটা শেষ করব। এর ভিতরে আমার মেনু তৈরি করতে হবে, আনঅর্ডার লিস্ট, এর ভিতরে আমার মেনুটা তৈরি করতে হবে। দেখেন আগের যে ইউএল একবার ছিল, কিন্তু এটা ছিল হচ্ছে মেন মেনু, আর আবার ইউএল তৈরি করছি, এটা হচ্ছে সাব মেনু, আর এটা যাবে হচ্ছে এটার ভিতরে, মানে আওয়ার সার্ভিসের ভিতরে, তাই আওয়ার সার্ভিসের ইন্ড হচ্ছে এটা, বুঝতে পারছি। এখন ইউএল যেটা তৈরি করছি, এখানে আমি কি করব, এলআই তৈরি করব, এলআই, এবং এলআইটা একটা শেষ হবে। এর ভিতরে এলআইয়ের ভিতরে কি থাকে, অ্যাটেক থাকে। এতটুকুই থাকে মূলত, নাকি এখানে লিস্ট থাকে, অ্যাটেক থাকে, এর ভিতরে আমরা নাম লিখে দিব। এটাকে আমি কপি করে আমি আরো 2টা বানাই দিতেছি। এখন আমি কিছু লিখতে গেলে নাম যা লিখবো, যেমন আওয়ার সার্ভিস, হোম সার্ভিস লিখতে পারি, এরকম আরো বিভিন্ন সার্ভিস থাকলে এই সার্ভিসগুলো লিখে দিব। এবিসিডি আমি লিখে দিলাম, ধরুন আমি নাম এখন ব্যবহার করলাম না। এখন আমি এখানে লিঙ্ক করে দেব, তাহলেই আমাদের মেনু হয়ে যাবে। আগের মতনই হয়েছে, কিন্তু এখানে আপনার এলোমেলো হয়ে গেছে। এখন আমি কি করব, এইগুলোকে আমি বিভিন্ন আপনার ডিজাইনে গিয়ে সিএসএসে গিয়ে আমরা আলাদা করে আপনার মেনু তৈরি করব। সিএসএসে মেনুটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে বলেন, আমি মেনু তৈরি করব, মেনুর ভিতরে একটা প্যাচ লেগে যেতে পারে। তাই আমরা যেমন এইচটিএমএল এক কোডের ক্ষেত্রে আমরা নিচে লিখে দিতাম না, এই যে একটা কোড যেটাতে বোঝার জন্য, বুঝতে পারছি। সেম কি সিএসএসও আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে লেখার জন্য আমাকে কী করতে হবে, আগে এই চিহ্নটা দিতে হবে, স্টার চিহ্ন দিতে হবে, আবার একটা স্টার চিহ্ন দিতে হবে, এই চিহ্ন দিয়ে শেষ করতে হবে। এইখানে আমি যা লিখবো তার শো করবে না, দেখছেন সাদা হয়ে গেছে। এখানে লিখলে আর বোঝা যাবে না। ওইটা কেন লিখছি, এখানে আমি বোঝার জন্য পরবর্তীতে।
আমি লিখে দিলাম ড্রপ ডাউন মেনু, কারণ আমার এখানে ড্রপ ডাউন মেনু শুরু হয়েছে বোঝার ক্ষেত্রে। এবং আপনার এটাকে আমি উপরেও লিখে দিতে পারি যে মেনু স্টার্ট, ড্রপ ডাউন মেনু না মেন মেনু বা মেনু স্টার্ট এরকম লিখে দিতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে এতটুকু হচ্ছে মেন মেনু আর এখান থেকে হচ্ছে ড্রপ ডাউন মেনু শুরু হয়েছে। আচ্ছা, ড্রপ ডাউন মেনুটা কিসে কাজ করছি বলেন তো? ড্রপ ডাউন মেনুটাতে কাজ করতে গেলে কিসে কাজ করতে হবে? হ্যাঁ, এরপরে এলআইয়ের পরে এতটুকু না, এতটুকুর পরে আমার লিখতে হবে হচ্ছে ইউএল, এরপরে ইউএলটা আসছে, বুঝতে পারছেন? মেনু ইউএল এলআই ইউএল, কারণ কি আমি যে এইচটিএমএল-এ যাই, এইচটিএমএল-এ যাওয়ার পরে দেখেন আমি কি করছিলাম, প্রথমটা হচ্ছে মেনু, মেইন নাম, এর ভিতরে ইউএল, তারপরে যে এলআই, এলআইয়ের ভিতরে আমি আরেকটা ইউএল আনছি। তাহলে ইউএল এর কাজ করতে গেলে কি করতে হবে? মেনু ইউএল এলআই ইউএল, তাহলে এই লিঙ্কগুলোর কাজ করতে পারবো। আবার যদি ই এলআইয়ের কাজ করতে চাই তাহলে কি করতে হবে? মেনু এলআই ইউএল এলআই ইউএল এলআই, এটা হলে সাব মেনুর কাজ হইব। বুঝতে পারছি? হ্যাঁ, লিঙ্কগুলো আস্তে আস্তে বড় করতে হবে, এই জিনিসগুলো আমাদের করতে হবে। আমি এখানে হচ্ছে ইউএল এর কাজ করতে পারবো এখন। কি এখানে কালার দিতে হবে? কালার তো দেবই, কালার তো আর চেঞ্জ করার দরকার পড়লে চেঞ্জ করব। এখন আমার কাজ যেটা বলতেছি, আমি ইউএল এর কাজ এখানে করব, তারপরে এল এর কাজ হইলে এল এর কাজ এখানে লিখব। দেন আমি যখন এলআই এর কাজ করব এখানে করব, বুঝতে পারছি? এখন হুবার দিতে গেলে কীভাবে দিব? হুবার দিতে গেলে এটা তো হুবার যদি চেঞ্জ করতে চাই তাহলে এইভাবে হুবার দিব, হুবার তুই এইভাবে দেব। এখন বিষয়টা বুঝতে পারছি কিনা বলেন? বুঝতে পারছি? আমাকে মানে এখানে বুঝতে হবে, সিস্টেমটা বুঝতে হবে যে মেনুর ভিতরে ইউএল করছি, ইউএল এর ভিতরে আবার এলআই ছিল, এলআই এর ভিতরে এখন সাব মেনু করছি, তাহলে এলআই এর ভিতরে যদি কাজ করতে চাই আগে এগুলো লিখে নিতে হবে, তারপরে এইগুলো দিব, ভিতরে ঢুকতে হবে। তাহলে এইভাবে আমরা কাজ করব। হুবার মানে হচ্ছে এই যে ধরার পরে কালারটা চেঞ্জ হয়, এই জিনিসটা কারশপ নিলে কালার চেঞ্জ হয়। এর নর্মালি লিঙ্ক, এর মাঝে যে কালারটা দিচ্ছি এটা হচ্ছে এর লিঙ্ক, আমি লিঙ্কের কালার, এটা আমি চেঞ্জ করে দেখি, কালারটা চেঞ্জ করে দিলাম, সবুজ থেকে ধরিয়ে আমি এটা দিয়ে দিলাম, তাহলে বুঝতে পারবেন হচ্ছে এর লিঙ্ক মানে হচ্ছে লিঙ্কের কালার হবে। এই যে এখন সবুজ দেখা যাচ্ছে না, এটা চেঞ্জ হবে, সাদা হয়েছে। আর নিচের যে হুবারটা, হুবার কালার মনে হচ্ছে ধরলে যে কালারটা হবে, ধরলে কালার হবে, আমি দিলাম সবুজ কালার দিয়ে দিই, উল্টে করলাম, এখন রিলোড করি, এই যে ধরার পরে সবুজ আসতেছে, এটা হচ্ছে হুবার, হুবারিতে। হুবারটাকে আমি এখানেই দিব খালি, মানে এই যে এর উপরে লিঙ্ক দিব, হুবার আমি উপরেও দিতে পারি, দেখেন কীভাবে। এই হোভারটাই আমি এলআইয়ের মাঝে দিয়ে দিব, এলআই এলআইয়ের মাঝে আমি হোভার দিলাম এবং কালারটা আমি চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবো বিষয়টা কি। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এখন দেখেন কি বিষয়টা হয়, হোভার যে শুধু এর মাঝে দিতে পারি তা না, আমরা এলআইয়েরও দিতে পারি, এই জিনিসটা আমি বুঝতেছি। এই যে দেখছেন এক তো সবুজ হইতেছে, তারপর একটা বর্ডারও হইতেছে, হোভার ইচ্ছা মতো দিতে পারি। কিভাবে ড্রপডাউন মেনুর, আমি একটা ড্রপডাউন মেনু আপনার করে আনছি, আপনার দেখাই দিই, তাহলে আমাদের সময়টা অনেক বেঁচে যাবে। হ্যাঁ, বর্ডার হোভার ইফেক্টটাকে বর্ডার হিসেবে দিচ্ছি, বর্ডার না ব্যাকগ্রাউন্ড হিসেবে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার ডাবল দেখাইছে, কারণ হচ্ছে আমি লিঙ্কের হুবার দিছিলাম, লিঙ্কের হুবার সবুজ, এই যে দেখে লেখাটা সবুজ হইতেছে না, আর ব্যাকগ্রাউন্ডের হুবার দিছিলাম একটা, ব্যাকগ্রাউন্ডের হুবার দিছি, এটা হচ্ছে এলআই, এলআইয়ের মাঝে হুবার দিছি, এই যে এলআইয়ের হুবার ব্যাকগ্রাউন্ড, বুঝছি? আচ্ছা,
আমি একটা ড্রপ ডাউন মেনু তৈরি করে নিয়ে আসছিলাম, আপনার দেখাই। এই যে ড্রপ ডাউন মেনু, এটা কীভাবে করছিলাম আমি একটু কোডটা দেখাই দিই, কারণ খুব সংক্ষিপ্ত, আমি কোডটা একটু বুঝিয়ে দিতেছি। উইথ ড্রিমওয়েভার আমি কালকের সাইট থেকে কী করছি দেখেন, আরেকটা জিনিস করছিলাম, এখানে আমি একটা হুবার ইফেক্ট দিয়েছিলাম, যেটা আমি আপনাদের দেখাইছি না। হুবার ইফেক্ট তো এক জায়গায় দিয়েছি, যেহেতু বাকিগুলো পারবেন না, এরকম হুবার ইফেক্ট দিয়ে দিলাম। এবং এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে শুধু যে আমরা কালার ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজও ইউজ করতে পারবো। এখানে ব্যাকগ্রাউন্ডেও ইমেজ ব্যবহার করতে পারবো, ওইখানে ব্যাকগ্রাউন্ডেও ইমেজ ব্যবহার করতে পারবো। ইমেজ তো আনতে পারি না আমরা, যেভাবে ব্রাউজ করে আনতে পারি এইভাবে ইমেজ নিয়ে আসবো। আর ইমেজের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যেন লোডিং স্পিডটা আপনার দ্রুত হয়, এরকম ইমেজ আনবো। হ্যাঁ, আমি কোডে চলে গেলাম। দেখেন আমি বেশ কয়েকটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি। আমি প্রথম যে ডিজাইনটা এটা হচ্ছে আপনার এই যে দেখেন, আমি ড্রপ ডাউন মেনুর জন্য করছি। ড্রপ ডাউন মেনুর জন্য আমি বলছিলাম মেনু ইউএল এলআই, তারপরে হবে ইউএল এর কাজ করতে গেলে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, হোয়াইট দিছি। আর যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি দরকার এটা হচ্ছে এটা পজিশন অ্যাবসলিউট ড্রপ ডাউন মেনুতে। আর মেইন মেনুতে দেখেন, মেইন মেনুতেও একটা করতে হবে পজিশন। এটা হচ্ছে আমরা এলআইয়ের ভিতরে আপনার ড্রপ ডাউন মেনু নিয়ে আসছিলাম না, HTML এ এলআইয়ের ভিতরেই তো নিয়ে আসছিলাম। দেখেন এলআইয়ের ভিতরে ড্রপ ডাউন নিয়ে আসছি, ঠিক আছে না? তাই আমি এলআইয়ের মধ্যে মেইন মেনু, এটা তো মেইন মেনুর এলআইয়ের মধ্যে আমি একটা লিখে দিব, এটা হচ্ছে পজিশন রিলেটিভ। বুঝতে পারছি? এলআইয়ের মধ্যে লিখে দিব পজিশন রিলেটিভ। আর যখন আমি ড্রপ ডাউন মেনু শুরু করব ইউএল দিয়ে, ইউএল এ লিখে দিব পজিশন অ্যাবসলিউট। এই দুইটা জিনিস করতে হবে আমাকে। এটার সাথে এটা রিলেটিভ আছে আর এটা হচ্ছে অ্যাবসলিউট থাকবে। তারপরে আরো কিছু কাজ আছে দেখি। এটা হচ্ছে আমি লেফটে পজিশনটা আমি লেফটে সরে রাখার জন্য বলছি, না হলে কি হবে একটা মেনুর সাথে আরেকটা মেনু, ওই যে প্রথমবারে দেখছিলাম মেনুগুলো এলোমেলো হয়ে গেছিল, নিচে এসে পড়ছিল। মেনুটা যেন সরে থাকে, এটা আছে কি এই পাশে হারাই গেছে, মাইনাস মানে এই পাশে অনেক হারাই গেছে। যখন আমি ধরতেছি তখন আসতেছে, মেনু কিন্তু রয়ে গেছে, আমার HTML কোডে কিন্তু রয়ে গেছে, কিন্তু এটাকে আমি বাইরে দিয়ে দিচ্ছি। -1000 মানে বাইরে চলে গেছে, 900 তো আমাদের পেজটা, এর ভিতরে আমি অর্ধেকে এটা আছে। তখন আমি যখন -1000 দিছি তখন আমার অনেক দূরে গেছে, আমি যখন ধরছি তখন সে সামনে আসতেছে। তারপরে টপ থেকে 15 পিক্সেল দিছি, কারণ কি আমি আপনার ইয়েতে দেখছি যে টপ 15 পিক্সেল দিলে ঠিক থাকে। টপ থেকে 15 পিক্সেল দূরে সরে আসছে, না হলে উপরে এসে পড়তো। এই যে আপনার মেইন জিনিসটা, এটা লেখাটার উপরে এসে পড়তো, কারণ টপ থেকে সে 25 পিক্সেল নিচে নেমে আসে। আমাদের এই দুইটা জিনিস কাজ করতে হবে। তো কাজগুলো কি? প্রথমে আমাকে মেইন মেনুতে এলআইয়ে আমার একটা জিনিস লিখে দিতে হবে পজিশন অ্যাবসলিউট। আরেকটা বিষয়, এখানে আমি মেইন মেনুতে কোনো সময় লিখবো না যে ফ্লট রাইট লেফট এরকম জিনিসটা লিখবো না, ওভারফ্লো লিখবো না, ওভারফ্লো হিডেন এটাও লিখবো না। যখন আমি ড্রপ ডাউন মেনু করবো তখন ওভারফ্লোর কথা লেখা যাবে না, তাহলে আমার ড্রপ ডাউন নিচে শো করবে না। ওভারফ্লো তো হিডেনই করে দিচ্ছি, তাহলে সে আর আসবে না। বুঝতে পারছি? ওভারফ্লো হিডেন করতে পারবো না। আর এখানে আমি লিখে দিব হচ্ছে এলআইয়ের মধ্যে লিখে দিব পজিশন রিলেটিভ। দেন আমার মেনু যখন শুরু হবে তখন আমি লিখে দেবো পজিশন অ্যাবসলিউট। তারপরে বাকিগুলো আমি করলাম, আপনার পেডিং মার্জিন এগুলো আমি দেখে করলাম, যেগুলো আমার দরকার পড়ে। এগুলো তো অন্যান্য মেনুর মতো নেই। বুঝতে পারছি? মেইন কাজ হচ্ছে এই দুটি ড্রপ ডাউন মেনু করতে গেলে। আর আমার পজিশন মতো দেখতে গেলে আমি যে আমি দেখে সেটা ভালো লাগতেছে না, ছোটো বড়ো এদিক ওদিক করলাম, বলে পিক্সেল আপনার দিলাম, পেডিং দিয়ে আমি ঠিক করলাম, এভাবে করবো। বুঝতে পারছি? আর প্যাডিং সেটিং তো আমরা এখান থেকে দেখেই করতে পারবো, এই যে মেনুগুলো থেকে দেখেই করতে পারবো। এখানে আপনার প্রিভিউতে গেলেই দেখলেই বুঝতে পারবো যে কোথায় কী করতে হবে। এখন আমি দেখেন এখানে একটা জিনিস করছি যে আমার স্লাইডটা মাঝখান থেকে শুরু হইতেছে আবার মাঝখানে চলে যেতেছে। এটা কীভাবে করা যায় একটু বলেন তো দেখি। এই যে মাঝখানে চলে যেতেছে, মাঝখান থেকে এখান থেকে শুরু হইতেছে, এখানে চলে যেতেছে, এটা কীভাবে হইলো? হ্যাঁ বলছিলেন, তাই নিয়ে আসে। হ্যাঁ ওয়েটস কমে দিয়েছি, এই তো বুঝতে পারছেন। আমি কি করছি, এখান থেকে দেখেন পিক্সেল আমি বাড়াই দিলাম, আর যে প্যাডিং, এটা প্যাডিংটা আমি বাড়াই দিলাম এদিক থেকে, আবার এখান থেকে প্যাডিং বাড়াই দিলাম, তাহলে এরিয়া চলে গেলে আমাদের তো দেখতে চাইতেছে যে এখান থেকে শুরু হইতেছে, কারণ আমার প্যাডিংয়ের কারণে সে এই জায়গা থেকে সরে আসছে। বুঝতে পারছি? আমি প্যাডিংটা কত দিছি, এটা আমি কোথায় পাবো? এটা হচ্ছে আমার বডির মধ্যে কন্টেন্ট এরিয়া, এই যে দেখি
স্লাইডার প্যাডিং টপ স্লাইডারই তো হ্যাঁ আমি হাইটটা কমিয়ে দিচ্ছি এখানে হাইটটা কমিয়ে প্যাডিং লেফট দিয়ে দিচ্ছি 150 হাইটটা কমিয়ে প্যাডিং লেফটে দিব 150 এবং রাইটে দিব কিছু দেখে আমার যত ভালো লাগে তো তা দিব বুঝতে পারছি একটা প্যাডিং দিয়ে দিয়েছি মাত্র প্যাডিং লেফট এই যে স্লাইডারটা এখান থেকে প্যাডিং এখান থেকে 150 পিক্সেল এই পাশে এসে বসছে প্যাডিং টপ তো দিছে উপর থেকে নিচে নামার জন্য এই যে এই জায়গাটা নামছে এটার জন্য প্যাডিং লেফট এবং প্যাডিং রাইট তাহলেই হয়ে যাবে আরেকটা বিষয় এখানে আমি লিঙ্ক করি নাই অনেক সময় দেখবেন যে এখানে ক্লিক করলে ক্লিকেবল হয় এটাকেও ক্লিকেবল হয় এগুলো করতে পারবো না সিম্পল অ্যাটেক ব্যবহার করে দেবো শেষ এটা হচ্ছে মার্কিউ করে দিছি এখন আমি মার্কিউ করতে চাইতেছি না ধরেন যে আমি মার্কিউ করবো না মার্কিউ করলে দেখেন কি হয় আমি ড্রপডাউন মেনুতে আসছি ড্রপডাউন মেনুটা হারিয়ে যাবে ও হারাই নাই আচ্ছা মার্কিউ না করেও আমি করতে পারি মার্কিউ তো আমাদের মেইনই ওটা না এটা আমি গিফট ইমেজ যারা বললাম এটা দিয়ে আমি করে ফেলি দেখি কীভাবে ইমেজ স্লাইডার ইমেজ ইমেজগুলো কই আছে এগুলো কি স্লাইডার তো না ইমেজগুলো নাই কিছু ইমেজ থাকলে দেখাতে পারতাম আপনাদের জেপিজি মোডের ছবি দিলে তো হয় কিন্তু জেপিজি মোডের ছবিগুলোকে আমি চেঞ্জ করে দিতে পারি যেমন আমি আপনার ফটোশপ দিয়ে আমি একটু করে দিই 5 মিনিট আমি দেখে দিব এটা 5 মিনিটই শেষ করবো এটা নতুন পেজ নিলাম ধরেন এটা আমি আপনার সাইজটা ঠিক করে নিই নতুন পেজ উইথটা বাড়িয়ে আমি এখান থেকে ডিফল্ট একটা নিয়ে নিলাম তাও হলো না সাইজটা আমি আগে ঠিক করে নিই এটা ভালোই গেছে এইখানে ধরেন আমি কোনো একটা ইমেজ নিয়ে আসলাম ইমেজ কি আছে কোনো জায়গায় ডেস্কটপে আছে না ডেস্কটপে এটা আছে ইমেজটাকে আমি এখানে নিয়ে গেলাম এটাকে আমি অনেকগুলো লেয়ার ক্রিয়েট করলাম লেয়ারটাকে কপি করলাম ডুপ্লিকেট লেয়ার আমি লেয়ারটাকে কপি করতেছি ব্যাকগ্রাউন্ডটা কি কাটা দেব সাদা দিয়ে বেগ স্পেস দিলে হবে অল্টার বেগ স্পেস দিলে হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে আমি সেটা থাকবে আর হ্যাঁ থাকবে আর কিছু থাকবে না আচ্ছা এই জিনিসটা হয়ে যাচ্ছে না তো আমি খুব দ্রুত করে দিই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আচ্ছা যারা ফটোশপ পারেন তারা জানেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সিলেক্ট করবো আর সিলেক্ট করার জন্য বিভিন্ন টুল আছে এর ভিতরে আমি এখান থেকে হচ্ছে এই টুলটা নিলাম ম্যাগনেট টুলটা ম্যাগনেট টুল হলে গা ঘেঁষে চলে যায় খুব দ্রুত করা যায় ম্যাগনেট টুলটা দিয়ে যদি হাত ভালো থাকে আমার হাত তেমন ভালো না তাই আমি কাইটা দিতেছি ড্রয়িং এর হাত এটাকে বলে ড্রয়িং এর হাত ভালো থাকলে ভালো করতে পারবেন
আচ্ছা যাক, আমি এমনিতে করে দিতেছি, আমি আপনার একদম নিখুঁত করলাম না, এভাবে নিখুঁত করে নেবেন। আর নিখুঁত করার জন্য আমাদের আরও অনেকগুলো টুল আছে। এই জিনিসটা আমি করে নিলাম, করে এখনো মুভ করতে পারবো না। এই যে আমি মুভ করতে পারতেছি তাকে, বুঝতে পারছি। এখন আমি যে বিষয়গুলো করবো, অল্টার শিফট আই ডিলিট ওইখানে। আচ্ছা আচ্ছা, শুধু ছবিটা, আগের ছবিটা এসে তো অল্টারশিপ মানে বাকির জায়গাটা ডিলিট হয়ে যেত। ডিলিট মানে কেন পুরো লেয়ার হয়ে গেছে। এখন ছবিটা নিয়ে গেলেন সাদা দিন, সাদা দিন, সাদা দিন। আমি যে বিষয়টা করতেছিলাম, আমাদের একটা ছবি তো আছেই সেভ করা, ওই সেভের পাশাপাশি আমি অন্যান্য ছবিগুলোকে নিয়ে আসবো। হ্যাঁ, বাকিগুলো ট্রান্সপারেন্সি মোডে দরকার আছে। আগেরটা ঠিক আছে। me.com ভিতরে থাকুক, সমস্যা নেই। পেজ দিতে না পিএইচডিতে সেভ হয়ে গেছে না? পিএইচডি দরকার, আমরা জেপিজি করলাম। ক্রপ করি না, একটা ক্রপ করে নিলে ভালো হইতো। আচ্ছা, আমি এই তিনটা ইমেজকে দেখাই। আমি তিনটা হয়েছে, এই তিনটা ইমেজকে দেখাই। ওই আছে ইমেজটা me.com-এ। এই যে একটা ইমেজ, এটা ইমেজ আর একটা ইমেজ। এই ইমেজটা একটু আপনার সাইজটা ঠিক হয় নাই, আমি এটা সাইজটা ঠিক করে নিয়ে আসি। আছে সবগুলো আমি এখানে কেটে দিতেছি। এই যে তিনটা ইমেজ আছে, এই তিনটা ইমেজকে আমি এখন নিয়ে আসলাম। তিনটা ইমেজের সাইজ আবার দেখতেছি ঠিক নাই, তো সাইজটা আমি লিখে দিতে পারি এখানে। কত কত দিব? 10 500 পিক্সেল বাই হাইটটা হচ্ছে 250, 300 দিয়ে দিই। 300 ক্রপে চলে যাব, হয়ে গেছে। এটা হইল, এটা হলো তিনটা একই সাইজ হইল। কন্ট্রোল এস দিয়ে দিব, কন্ট্রোল এস দিয়ে দিব। তাহলে আমার আগের যে ইমেজগুলো সবগুলো একই সাইজ হয়ে গেছে।
যেটা এটা এটা একই সাইজ হয়ে গেছে। এখন এই ইমেজটা কি করব, ওয়ান টু থ্রি। এখন মজার একটা বিষয় দেখি আমরা, এটাকে আমরা আপনার জেপিজিতে নিয়ে আসতে পারি, যে আপনার GIF কনভার্টার। কি অনলাইন সফটওয়্যার? হ্যাঁ, অনলাইন আমি সফটওয়্যারে চলে গেলাম। গিফট কনভার্টার যারা আছে তাদের সাইট থেকে আমি এটাকে গিফট কনভার্ট করে নেব, অথবা আমি ইমেজ রেডিতে গিয়েও করতে পারি। ইমেজ রেডিতে গিয়েও এই সেম কাজটাই করতে পারি। যেহেতু নেট কানেকশন আছে আর দিলাম না, ইমেজ রেডি একটা অপশন আছে, এই যে ইমেজ রেডি, অ্যাডোব ইমেজ রেডি। দুইটা ভার্সন দেওয়া, আরে বাপরে। আমি অনলাইন ভার্সনটাতে আমি আগে দেখি, তারপরে ইমেজ রেডিতে যদি আমরা সময় পাই পরে দেখবো না। এখানে দেখেন আমার লেখা আছে যে আপলোড ইউর ইমেজ উইথ কনভার্ট টু গিফট, যেটা করতে চাইতেছি এটাকে আপলোড করতে বলতেছে। আমি ইমেজটাকে আপলোড করে দেবো, তিনটা ইমেজ, যে তিনটা ইমেজ বানাইলাম এখন। ওহো, এখানে না তো, কই আসছে me.com, এটা 1 দিলাম আমি, বাকিগুলো কই? একটা আসছে, তিনটা মানে একসাথে নিবা। 2 ফাইল, ও সবগুলো একসাথে সিলেক্ট করতে হবে। আচ্ছা, একটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট, তিনটা সিলেক্ট, 3 ফাইল। এখন 3 ফাইলে এখানে আমি চেঞ্জ পিক্সেল, যদি পিক্সেল চেঞ্জ করা লাগে, আমরা তো অলরেডি সাইজ ঠিক করে আনছি, এতটুকুই। কালারাইজ দেখাইতেছে এখানে, নর্মাল একটা স্পিডে থাকার কথা, স্পিডটা কোথায় আছে? স্পিডটা এখানে নাই। কনভার্ট ফাইল DPI, enter your DPI, dots per inch, ডটস পার ইঞ্চ, কত ইঞ্চতে কতটা ডটস থাকবে সেটা হচ্ছে মনে হয়। আরেকটা দেখি, যাতে আপনার স্পিডটা কত করা যাবে এরকম ভালো কোনো ডিরেকশন নাই। আমরা এরপরেরটাতে যাই। ও আচ্ছা, কনভার্টারটা আমি লিখে দিই, জেপিজি টু গিফট। পরে আরেকটা আসছে, ওই সাইডটাতে দেখি কীরকম, সেম সাইড। আর এখানে যেহেতু দিয়ে দিছি আমরা একটা সাইজ নর্মালাইজ দিয়ে আমরা চেষ্টা করে দেখি কি হয়। এখানে স্টেপ 2 কয়েকটা স্টেপ দেখাচ্ছে, স্টেপ বাই স্টেপ। প্রথমে হচ্ছে চুজ ফাইল। এই তিনটা ছবিকে একসাথে অ্যাড করব আর কি। হ্যাঁ, তিনটা ছবিকে একসাথে অ্যাড করে দেব। একটা অলরেডি কনভার্ট করে আমাকে সেন্ড করে দিছে। ইমেল অ্যাড্রেসে বলতেছে, ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। আচ্ছা, আমরা দেখি এটা কি করছে। তো এখানে ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমি করে ফেলতে পারতাম তখন। এখানে দেখি আমি এইভাবে করার দরকার নেই, আমি ম্যানুয়ালি করতেছি। দেখেন ম্যানুয়ালি কীভাবে করব। আমি তিনটা ইমেজকে নিয়ে আসলাম, এখানে তিনটা ইমেজকে নিয়ে আসলাম।
ইমেজ রেডিতে আমি 3টা ইমেজ নিয়ে আসলাম, একটা চোখ বন্ধ করলাম, তো পরেরটাতে আমি পরেরটা সিলেক্ট করলাম। অটোটা আমি অফ করে, অটোটা আচ্ছা থাকুক, আমি এই যে আমার সেটিং মতো বসছে, পরেরটাকে আমি চোখ বন্ধ করলাম দেখার জন্য এটার কোথায় আছে, এটাও ঠিক মতো বসছে, এটার চোখ বন্ধ করি, এটাতে দেখি কী অবস্থা, এটাও ঠিক মতো আছে। এখন সবগুলো ঠিকই আছে। এখন আমি প্রথম ইমেজ নম্বর 1 কোনটা, নম্বর 1 হচ্ছে এটা, এটাকে দেখেন আমি এখানে অ্যানিমেশনের নিচে সেকেন্ড দেওয়া আছে, সেকেন্ডে আমি লিখে দিলাম 1 সেকেন্ড দিয়ে দিলাম, 1 সেকেন্ড না আরও একটু কম দেই, 0.5, 1 সেকেন্ডের কমটা। তারপরেরটাতে দিলাম, পরেরটা সিলেক্ট করলাম, এরপরেরটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পরে প্রত্যেকটা দিয়ে 1 সেকেন্ড করে দেখে যাচ্ছে না। আসতেছে না, অনেকদিন যেন প্র্যাকটিস নাই, ভুলে গেছি মনে হয়। আচ্ছা এই জিনিসটা আমরা পরে দেখব না। তো এখানে আমি এতটুকুই দেখছিলাম, আর কি দেখবো, আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা কীভাবে আনা যায় এই জিনিসটা বলছিলাম। এই জিনিসটা তো অলরেডি হয়ে গেছে নাকি, আপনাদের সবার হয়ে গেছে না? ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে আনা যায়, তাহলে আমরা HTML-টা এখানে আমি শেষ